নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি দুর্গা মায়ের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। দীক্ষালাভের কিছুকাল পরে দুর্গা মা অর্থাৎ যুগল কিশোরী মাতা ঠাকুরানীর সঙ্গে পুরীধামে গমন করেন। গোলাপ মা, স্বামী প্রেমানন্দ প্রমুখ ভক্তগণ তাহাদের সহিত গিয়াছিলেন। প্রথমে তাহারা ভক্ত বলরাম বসুদের সমুদ্র নিকটবর্তী শশীনিকেতনে, পরে কয়েক দিবস ক্ষেত্রবাসীর বাটিতে বাস করেন। এই যাত্রায় তাহাদের প্রায় 2 মাস কাল পুরীধামে অতিবাহিত হয়। শ্রীমার গর্ভধারিণী শ্যামাসুন্দরী দেবী, ভ্রাতা ও অন্যান্য অনেকে এবং গৌরী মাতা তাহার গর্ভধারিণী এবং জ্যেষ্ঠ সহোদর কিছুদিন পরে আসিয়া তথায় মিলিত হইলেন। যদিও পূর্বে এই তীর্থে আসিয়া সকল দেবদেবী দর্শনের সৌভাগ্য যুগলের হইয়াছিল, তথাপি শ্রীমা তাহার নবদীক্ষিতা শিষ্যাকে নতুন করিয়া পুনরায় সেই সকল দর্শন করাইলেন। দূরবর্তী সাক্ষী গোপাল, ভুবনেশ্বর, উদয়গিরি প্রভৃতি স্থানেও লইয়া গেলেন। জগন্নাথ দেবের মণিকোঠায় শ্রীমা একদিন প্রভুকে উদ্দেশ্য করিয়া বলেন, আমার মেয়ের ভার নিয়েছ ঠাকুর, ওকে রক্ষা করো তুমি। অন্য একদিন মঙ্গলারতির পরে মহাপ্রভুর স্নানকালে তিনি শিষ্যাকে বলিলেন, অবকাশ বেশটি ভালো করে মনে রেখো, জগন্নাথ দেব দয়াল ঠাকুর, যে তার আশ্রয় নেয় তার ভাবনা নেই। একদা অপরাহ্নে শ্রীমা শশীনিকেতনে বসিয়া আছেন। কয়েকটি ছোট ছোট বালিকা সেখানে খেলা করিতেছিল। গৌরীমাতা আসিয়া বলিলেন, ঢের হয়েছে খেলা, এবার তোমাদের একটা পরীক্ষা হবে। তোমরা মা ঠাকুরানীর কাছে আসন করে বসো, কেউ নড়বে না, কথা বলবে না, চোখ খুলবে না। গোলাপ মা বলেন, আমি তোমাদের পাহারায় রইলুম, যখন ওঠার সময় হবে আমি বলবো। গৌরী মা এবং গোলাপ মা উভয়কেই বালিকারা ভয় করিত। সকলে আসিয়া চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া পড়িল। কিছুক্ষণ তাহারা নিয়ম রক্ষা করিয়া রহিল। তৎপরে কাহারও দেহে চাঞ্চল্য প্রকাশ পায়, কেহ বা মুহূর্তের জন্য চক্ষু মেলিয়া অপরের অবস্থা বুঝিয়া লয়। মাতা হাসেন তাহাদের আচরণে। গোলাপ মার দৃষ্টিকে ফাঁকি দেওয়া কঠিন। তিনি বলিয়া ওঠেন, এই খবরদার, চোখ খুলবে না কেউ। চক্ষু পুনরায় মুদ্রিত হয়। পুনরায় একের পর একের দেহে এবং চক্ষে চাঞ্চল্য প্রকাশ পায়। গোলাপ মা সতর্ক বাণী উচ্চারণ করেন পুনর্বার, কিন্তু বালিকাদের ধৈর্যের সীমা অতিক্রান্ত হইয়াছে। সতর্ক বাণীর সঙ্গে সঙ্গে তাহারা চক্ষু মেলিয়া হাসিয়া ফেলে। মাতাও গোলাপ মাও হাসিতে থাকেন। কেবল একটি বালিকার ধৈর্য অসামান্য। তাহার দেহে এতক্ষণ কোনো প্রকার চাঞ্চল্য প্রকাশ পায় নাই, নিশ্চল বসিয়াছিল। গোলাপ মা তাহাকে পরীক্ষায় প্রথম স্থান দিলেন। শ্রীমা তাহাকে নিকটে ডাকিয়া আদর করিলেন, আশীর্বাদ জানাইলেন। বালিকাটি যুগল কিশোরী। পূর্বেও আরেকবার রথযাত্রাকালে মাতা ঠাকুরানীর সহিত এই কন্যার জগন্নাথ দেবের দর্শন লাভ হইয়াছিল। তাহার নিকট পরবর্তীকালে আমরা শুনিয়াছি, মায়ের সঙ্গে রথের উপর উঠে মহাপ্রভুকে স্পর্শ করা, আবার রথের দড়ি ধরে টানার সৌভাগ্য হয়েছিল। তখন শৈশব হলেও মনে পড়ে সেসব আনন্দময় স্মৃতি। কলিকাতা বাসকালে সারদা দেবী ভক্ত বলরাম বসুর বাটিতে মধ্যে মধ্যে বাস করিতেন। কন্যাও কখনো কখনো তথায় মাতৃসঙ্গে বাস করিয়াছেন। এই বাটিতে অবস্থানের সূত্রেই উক্ত পরিবারের সকলের সহিত তাহার নিকট সম্পর্ক গড়িয়া ওঠে। বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুকে কন্যা দাদা
এবং তার পত্নী সুশীলা বালা দেবীকে বৌদিদি বলিয়া ডাকিত। শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা এবং স্বামী ব্রহ্মানন্দজি ও শ্রীরামকৃষ্ণের বহু অন্তরঙ্গ সন্তানের সান্নিধ্য যুগল কিশোরী এই বাটিতেই লাভ করে। তাহার সরল ব্যবহার, সুমিষ্ট আলাপ সকলকে প্রসন্ন করিত। উক্ত গৃহের শিশুকুল ও যুগল কিশোরী স্বামী ব্রহ্মানন্দজিকে লইয়া মধ্যে মধ্যে তাস ও অন্যান্য খেলা খেলিতে বসিত। ব্রহ্মানন্দজি প্রায়শই হারিয়া যাইতেন। তখন অভিমানের সুরে খেলার সঙ্গীদিগকে বলিতেন, তোরা জোচ্চুরি করে আমায় হারিয়ে দিলি, আমি খেলবো না তোদের সঙ্গে। শিশু মহলে হাসির রোল উঠিত, তাহারাও দু এক কথা শুনাইয়া দিত। শিশু স্বভাব স্বামীজিও ইহাতে হাসিতেন। আবার পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ